হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5টা 10। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর দেখার অবস্থা নেই, ধান এনে সব ধান ঢাকা, কাল রাতে সব ধান এনেছে, সেভাবে ভিডিও করবে। এই যে গাড়ির তেলের ড্রাম আর গোটা উঠোন ধান ঢাকা। আর আজ সকালে কিন্তু উঠেই একটু রাস্তাটা ঘুরলাম, কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে তো একটু হেঁটে আসলাম। তো চারিদিকে দেখলাম একটু অন্ধকার অন্ধকার ভাব, মানে অন্ধকার ভাব না, সেইভাবে সকালটাও হয়ে গেছে, তবু সেইভাবে সকালটাও মানে ক্লিয়ার হয়নি। তো যাই হোক, চারিদিকে কুয়াশাটা আজকে কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছে, ঠান্ডাটাও তার সঙ্গে বেশ ভারীও আছে। তো প্রথমে একটু রাস্তায় হেঁটে এসে এই যে আমার উঠোনে চলে আসলাম। তো উঠোনে চারিদিকে দেখতে পাচ্ছ, কালকে কিন্তু আমাদের ধান কাটা মেশিনে আমাদের জমির ধানটা কেটে দিয়েছে, মানে কিছু জায়গা ধান কেটেছে, কিছু জায়গা ধান কাটেনি। মানুষের এখন কতই সুখ হয়ে গেছে। আমি দেখেছি ছোটোবেলা থেকে আমার মা বাবারা মানে কত কষ্ট করেছে, এখন কিন্তু মানুষের এই গাড়িটা উঠে গিয়ে তখন কিন্তু কষ্ট হয়নি। আমরাও কিন্তু এসে করেছি শ্বশুরবাড়িতে, কিন্তু এখন আর তেমন কষ্ট আর হয় না। কষ্ট বলতে কি, এই ধানগুলো মেশিনে কেটে আনলো, বয়ে এনে উঠোনে ফেলে দিল, শুকনো করলো, ব্যাপারী নিয়ে চলে গেল, তেমন আর ঝামেলা নেই। তো যাই হোক, এই যে দেখো আমি সোজা রান্নাঘরে চলে আসলাম। প্রথমে তো ওদের শরবতের জোগাড় করলাম, তো বাতাসে ভিজিয়ে দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। তারপরে ওরা উঠলে, ওরা ফ্রেশ হলে তারপরে ওদের খাইয়ে দাইয়ে দিয়ে ওদের রেডি করে পাঠিয়ে দেবো। তো যাই হোক, বাতাসটা ভিজিয়ে দিয়ে যে দেখো আমি একটু ডিশ থালা পাত্রটা বাইরে বার করে পুকুর ঘাটে রেখে দিয়ে আসবো। আমার অবস্থাটা এমন হয়ে গেছে, এখনও ঠিকঠাক ঘুমও ভাঙিনি, মানে রাস্তাটা হেঁটে আসলাম আর বাড়ি এসে এতগুলো কাজ করলাম, তবু কিন্তু ঘুমটা ঠিকঠাক ভাঙনি, এখনও ঘুমের হাই উঠছে। তো যাই হোক, দেখো ঘুমের ঘাই উঠলে হবে, বাড়ির গৃহবধূ হয়ে কাজটুকু তো করতে হবে। আর ওরা সকাল সকাল কাজে বেরিয়ে যাবে, 7টার ভেতরে ওরা রেডি হয়ে চলে যাবে। গাড়ির কাছে গিয়ে কিছু গাড়ির কাজ থাকে, আর কুয়াশা বলে গাড়িটা একটু বেলাতে লাগে, কারণ যেখানে গাড়ি আছে সেখানে দূরে দূরে তো গাড়ি আছে মাঠে, তো সেখানে গিয়ে গাড়ি পরিষ্কার করা, গাড়িতে তেল ঢালা, অনেক কিছু গাড়ির অনেক সরঞ্জাম করতে হয়। যাই হোক, আমি অত কিছু বুঝি না। তো ওরা 7টার ভেতরে রেডি হয়ে যায়, আমার সেই হিসেবে রেডিও হতে হবে। তো ও দেশতলা পাত্রটা রেখে দিয়ে এসে দেখো আমি গ্যাসটাও মুছে নেবো। গ্যাসটা কাল ঠিকঠাক মোছা হয়নি, তো রুটি ভাজা হয়েছিল, ওই জন্য একটু হালকা নোংরা পড়েছে, ওই জন্য একটু আর কি গ্যাসের ওপেনটা ভালো করে মুছে নিচ্ছে। আর ওদিকে ওই যে ওরা আস্তে আস্তে এক একজন করে সবাই কিন্তু উঠে পড়েছে। রান্নাঘরের গ্যাসের তাক, হাঁড়ি, কড়া, রাখার ঘর সমস্ত সব কিছু পরিষ্কার করে নিয়ে এই যে দেখো আমি এবার রান্নাঘরের বাসি ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে এবার আমি বাইরেটাও পুরো ঝাঁটিয়ে নেবো। তো ঘরের ওদিকে সেইভাবে কেউ ঘুম থেকে ওঠেনি বলে ঘরের ভেতরটা আমি আর যাইনি, রান্নাঘরটা পুরো ক্লিয়ার করে নিচ্ছি, কারণ রান্নাঘরের আমার কাজটাই বেশি থাকে। তো যাই হোক, আমি রান্নাঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে দেখো বাইরেটা একটু অল্প করে ঝাঁটাবো, মানে উনুনের কাছাকাছি। উঠোনে তো পুরো ধান পুরো ভর্তি হয়ে আছে, ঝাড় দেওয়া তেমন জায়গা নেই, তবু এই উনুন কাজটা একটু, এই যে কিছু গাছের ফুল পাতা পড়েছে সেইটুকুই আমি অল্প করে ঝাড় দিয়ে নেবো।
আর এই যে আমার উঠোন ঝাড় দিতে দিতেই কিন্তু দাদাটা রেডি হয়ে গেছে। তো দাদাকে একটু এখন আমি শরবত ফেটে দেবো। তো দাদা এসে এদিকে তেলগুলো রেডি করছে। আর ওরা কিন্তু 3 ভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো দাদা এদিকে ও তেলগুলো রেডি করতে করতে আমি আমার কাজটা করে নেবো। ও বাড়ো, দাদা চলে আসে, তুমি শুয়ে আছো এখনো? ধোয়া কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার। তাই বলে নোংরা জিনিস পরে থাকবে? এখন উঠে গেছে, কিন্তু সারা নড়া, অন্য রাত্রে করে নড়াচড়া করে, কিন্তু কালকে রাত্রে নড়াচড়া করে। আবার চেয়ারটা দাও মা। না সকালবেলা রেডি হো। হ্যাঁ, চা বসাচ্ছি, এবারে চা বসাবো। বসো। এই টার্মটা কিন্তু আপনারা অনেকেই এখন শুনেন। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ এখন ওয়ার্ল্ড ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে উঠছে। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন দেশের পপুলেশনের মধ্যে দেখা যাচ্ছে ভারতবর্ষেই ডায়াবেটিস রোগীর সংখ্যা শতাংশের হিসাবে সব থেকে বেশি। কিন্তু প্রি ডায়াবেটিস না, প্রি ডায়াবেটিস মানে ব্লাড টেস্ট করলে ডায়াবেটিসের যা রেঞ্জ তার থেকে নিচে থাকে ব্লাড সুগার, কিন্তু তার মানে নর্মাল নয়। ফাস্টিং থাকে 100 থেকে 125 এর মধ্যে, পিপি থাকে 140 থেকে 199 এর মধ্যে, এবং HbA1c বা গ্লাইকোসাইলেটের যে ডাক্তারবাবু আমি প্রি ডায়াবেটিস হয়েছে বুঝবো কি করে? তো প্রথমে দাদাকে শরবত দিলাম, তারপরে এক এক করে ওরা এই যে উঠছে, তো ওদেরকে শরবত আমি ওখানে রেডি করে ঢেকে রেখে দিয়েছি। তো ওখানে রেখে দিয়েছে, এই যে আমি এখন চা করতে চলে আসলাম। আর এদিকে মায়ের কাণ্ড দেখো, সকালবেলা উঠেই রেডিওটা ছেড়ে দিল। সকালবেলা এই একটা অভ্যাস ওনার, যে সকালবেলা থেকে উঠেই কিন্তু উনি রেডিওটা ছেড়ে দেবে। আর এই রেডিওর প্রচলনটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমাদের বাড়িতে এখনও আছে, আমার শাশুড়ি মা ধরে রেখেছে। সকালবেলা উঠবে, রেডিওটা ছেড়ে দেবে, এবার উনি ওনার মতোই কাজ করবে। তো ভালোও লাগে। তো যাই হোক, এই যে দেখো আমি এদিকে জলটা বসিয়ে দিলাম। তো জলটা ফুটে যেতে এবার আমি চাটা দেবো, চাটা দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি জলটা ঢেকে নেবো। তো যাই হোক, আমার ওদিকে চাটাও প্রায় রেডিটা হয়ে গেছে। আর ওরাও কিন্তু ওদিকে সবাই প্রায় রেডিও হয়ে গেছে। জড়তার সঙ্গে সঙ্গে একটা উৎসবের আজকের দিনে অর্থাৎ 5ই ডিসেম্বর ঋষি অরবিন্দের তিরোধান দিবস। ভারত মাতার মুক্তির লক্ষ্যে জীবন সমর্পণ করেছিলেন তিনি। কি লেখায়, কি সমাজ আধ্যাত্মিক জীবনের অনুসন্ধানে তত্ত্বশালী সেই তরুণের জীবনকে সেই তরুণের নাম গোল্ড ডিজনি। প্রভাত প্রতীক চলচ্চিত্র কার্টুন অ্যানিমেশনকে তিনি পরবর্তী জীবনে ধার করে ছবি করেছেন, অপেক্ষা করেছেন স্বপ্নদের জন্য, পেয়েছেন
1901 সালের 5ই ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে ওয়াল্ট ডিজনির জন্ম। মৃত্যু 1966-তে। আজ একটু আজ ইতিহাস। তো যাই হোক, আমার চাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে চায়ের সাথে দিয়েছি বিস্কিট আর মুড়ি, তোমরা সেটা দেখতেই পেলে। তো ওরা ওখানে সবাই আছে, আমি এখন চাটা নিয়ে ওখানটাতে ওদের কাছেই যাচ্ছি। তো ওদেরকে দিয়েই এবার কিন্তু আমি আমার কাজে লেগে পড়বো। ওরা খেয়ে সবাই বেরিয়ে গেলে তারপরে এবার আমি আমার কাজেই আমি আবার ব্যস্ত হয়ে যাব। আর এই যে ওরা চা বিস্কিট খেয়ে পুরো চলে গেছে, তারপরে যে দেখো আমি সোজা পুরঘাটে চলে আসলাম। এখানে আমি তো সকালে এঁটো থালাপাত্র রেখে গেছিলাম, তো ওরা চলে যেতে আমি কিন্তু এই যে আমি আমার কাজে আবার লেগে পড়লাম। এই যে আমি আমার এঁটো ডিশ থালাপাত্রগুলো মেজে নেবো। তো আর এই যে এঁটো ডিশ থালাপাত্রের মাজার ভিডিওটা পুরো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি, কারণ পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে না প্রচুর বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো যাই হোক, এঁটো ডিশ থালাপাত্র মেজে এসে এই যে সোজা দেখো আমি এই যে এই ঘরের ভেতরে চলে আসলাম। তো আমরা এখন এখানেই ঘুমাই, তো আমাদের ঘরে ভাইয়েরা ঘুমায় আর আমরা এখানে এই মেঝেতেই ঘুমাই। তো চলো পুরো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। আর মেঝেতে যেহেতু শুই আর ঠান্ডার সময় কিন্তু প্রচুর ঠান্ডাটাও লাগে। আর এই যে আমার পুরো বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো আজকে বাসি ঘরটা একটু বেলাই হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই একটু বেলা করেই ঘুম থেকে উঠেছে। আমি তো আজ অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি। তো যাই হোক, বিছানাটা কমপ্লিট করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু এই দেখো আমি আমার নিজের ঘরে চলে এসেছি। তো প্রথমে বিছানাটা তুলে নিলাম, নিয়ে আর এই যে দেখো বিছানাটা ঝেড়ে আর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো ভাইয়ের এখানে প্যান্টটা আছে, প্যান্টটা কাচতে হবে। তো প্যান্টটা নিয়ে যেতে গিয়ে দেখি প্যান্টের পকেট থেকে কিছু খুচরো টাকা বার হলো। তাই দেখছি যে আর কোথাও কোনো জায়গায় টাকা পয়সা আছে নাকি। তো যাই হোক, প্যান্টটা বাইরে রেখে দিয়ে এসে আমি এখন আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার বাইরে একটু কাজ আছে, কিছু কাজ করে নিয়েই কিন্তু আবার রান্নার জোগাড়ে লেগে যেতে হবে। কারণ এখন যেহেতু মাঠে গাড়ি চলছে আর সকালে ওদেরকে সেভাবে ভাত দেওয়া হয় না, হালকা টিফিন দেওয়া হয়। তাই জন্য দুপুর 12টার ভেতরে ভাত দিতে হয়। ওই জন্য একটু সকালটা না একটু খুব তাড়া থাকে, যার ফলে আমাকে শীতের ভয় না করেও কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর এই যে আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরে কাজ কমপ্লিট করে দেখো সজ্জা আমি কিন্তু আমার বাইরে চলে আসলাম। তো বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটা নেতা দিয়ে আবার চলে যাব ওই বাড়িতে। মানে আমার সকালটা শুরু হয় একবার এ বাড়ি একবার ওই বাড়ি। তো যাই কিছু করার নেই। তো এই যে দেখো আমি আমার প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে আর বাইরেটা একটু ভালো করে পরিষ্কার করে আর এই যে চারিদিকে ঝাড় দিয়ে নিয়ে এবারে আমি আমার ঘরের সামনেটা নেতা দিয়ে নেব। তো চলো স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। সমস্ত বাসি কাজ সেরে নিয়ে একবারে এই যে ধান কালকে আমাদের কাটা হয়েছে মেশিনে। তো কালকে সন্ধ্যাবেলা রাত্রে এনেছিল ওই 7:30টার দিকে। এই যে এই কিছু ধান এই যে মেলা হয়েছে, আর এখনো কিছু ধান ওই যে 4 বস্তা এখনো বস্তায় আছে, মেলা হয়নি। তো ধান মেলে চান করে আজকে পূজা দিইনি, জ্যোৎস্নায় চান করে পূজা দেবে। আর এদিকে
আমার আস্তে আস্তে এই যে সকালে জোগাড় করে রেখে দিয়ে গেছিলাম। তো আমার আসতে না আসতে আমার ভরসা আর মা করলো না, রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছিল। তো মা একটা তরকারি করে চলে গেছে, লাউ আর চিংড়ি মাছের ঘন্টটা করে চলে গেছে। আর এই যে আজ সয়াবিন হবে, তো মাছ ঠিকঠাক পাইনি আর ওরা সময়ও পায়নি মাছ কেনার জন্য। ওই জন্য এই যে আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, সয়াবিন আর আলু দিয়ে করবো। আর বাবা তো বাড়ি আসার সময় পেলো না, বাবা গাড়ি লাইনে আছে, তো বললো আমি গিয়ে মাছ ধরবো। তো কখন আসবে আর মাঠে ওইদিকে ভাত যাবে, সেই জন্য। আর এদিকে এই যে সমস্ত সব কিছু মশলা বাটা হয়ে গেছে। আর আজ আমাদের দুপুরের মেনু থানকুনি পাতা বাটা, মানে এই যে মিক্সচারে পেস্ট করে নিয়েছি থানকুনি পাতাটা, থানকুনি পাতা বাটা, সয়াবিন আলু আর লাউ চিংড়ি মাছের ঘন্ট হয়েছে। তো চলো রান্নার পরে দেখা হবে। এই যে ওখানে সয়াবিন আলুটা বসিয়ে দিয়েছি। আর এই কড়াটা এই যে এই চুনো মাছটা রাত্রের জন্য, তো রাত্রে একটু আলু দিয়ে চচ্চড়ি করব। তো রাত্রে তো গ্যাসে করা হয়, সেইভাবে উনুন ধরানো হয় না, তাই ভাবছি এখন একটু মাছটা ভেজে রেখে দিই, রাত্রে সুবিধা হবে, একটু গ্যাসের চচ্চড়ি করে নেবো হালকা করে। চিনি অনেকটা বেশি হয়ে যাবে। খাবি চলে চলে এ বাবু বাবু দেখবি সব কথা হবে, আমি পারবো না। আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের আর মায়ের ভাত বেড়েছি, ওরা ভাত খাবে। আর তার সঙ্গে মাঠে ভাত যাবে 3 জনা, তো ওদেরও ভাত রেডি করে দিচ্ছি। আর এদিকে মা এই যে দেখো বেল মাখাচ্ছে। তো তোমাদের দাদা ভাতের উপরে দেবে না বাটিতে দেবে বেল মাখা? তুমি খেয়ে রাখ। মিষ্টিটা বেশি হবে, একটু করবেন, একটু টক টক না হলে ভালো লাগে না। বাহ, 3 জন খাবে বেশি। আর এই যে বাটিতে করে দেখো কদবেল মাখা ওদের মাঠে পাঠিয়ে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।